হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। দুপুরবেলা শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ যাচ্ছি আজকে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বিয়েতে। আর বাসায় বসে একটু ছবি ভিডিও করে নিলাম, কারণ ওখানে গিয়ে কতটা কি করতে পারি, যদি পারি সেটা বোনাস। আর এইদিকে আমরা আস্তে আস্তে দেখি যে মেয়ে পক্ষের লোকজন চলে এসেছেন সবাই। আমাদের টাইমিংটা ওনাদের সাথে একদমই মিলে গেল। এদিকে ভিতরে ঢুকে তো আমার প্রিয় মামির সাথে আমার দেখা হলে আমাদের দাঁত আর ভিতরে থাকতে চায় না। আমরা এখানে একটু ঢং করে নিলাম। এইদিকে স্টেজটা ফাঁকা পেয়ে ভাবলাম একটু নতুন বর বউয়ের সাথে ছবি তুলে নেই। আর ছবি তোলা শেষে তো আমাদের জোর করে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য। এখানে আসাদ মামা এত সুমধুর কথা বলছিল, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা যাবে না, যেটা শুনে তার নিজের মেয়ে হেসে হেসে একদম শেষ। আর জানি না এরা দুইজন জীবন বিষয়ক কোন জটিল আলাপ আলোচনা আসলে করছিল। আর ওই যে দূরে একদম স্টেজে বর বউকে ঘিরে ভিড়, আজকে তাদেরকে ঘিরেই ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর ছবি ভিডিও করছিলাম, মেমোরিগুলো ধরে রাখার চেষ্টা আর কি। এদিকে বাচ্চা পার্টি তো বর বউয়ের স্টেজটা পুরাই দখল করে নিয়েছে। আর আমরা এখানে খাওয়া দাওয়ার পরে একটু আসলে দাঁড়িয়েছিলাম, একটু কথা বলছিলাম সবাই। মামি তো বলছিল সবাই মিলে তাদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু টাইমিং হচ্ছিল না আর গরমটাও খুব বেশি লাগছিল। তো এখানে বর বউ খেতে বসেছিল আর সাথে ভাইয়ার আম্মু আন্টিও ছিলেন। তো আন্টির সাথে একটু এখানে কথা বলছিলাম। আর এইদিকে ভাইয়াকে আর নতুন ভাবিকে বললাম যে আসেন একটু ছবি তুলি, কিন্তু ছবি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে, যেটা আমার জন্য ভালোই হয়েছে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এবারে বাসায় চলে যাওয়ার পালা। তো আমরা এবারে বাসায় চলে যাব। তো যাওয়ার পথে আমার হঠাৎ মনে হলো যে এত কষ্ট করে শাড়ি পরলাম, কিন্তু একটাও ছবি তোলা হলো না। তো যেতে যেতে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে কয়েকটা ছবি তুলে দাও বাইক থামিয়ে। তো সে খুবই যত্ন করে আমার কয়েকটা পচা পচা ছবি তুলে দিয়েছে, তার একটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।